মধ্যে আরামে থাকতে চাই এবং কি শান্তিতে থাকতে চাই, কবরের আযাব থেকে আমরা নিরাপদ থাকতে চাই। তারপরে হুজুর চারটা কথা নসিহত করেছিলেন যে এই চার আমল যে করবে তার কবর, সে কবরের আযাব থেকে নিস্তার পেয়ে যাবে, তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। হুজুর এই চারটা কথা খুব মনোযোগের সাথে আমরা শুনেছি, এমনকি আমি নিজেও শুনেছি, আর ভাবলাম যে এই কথাগুলো আপনাদের সামনে শেয়ার করি। চারটা আমলের মধ্যে হুজুর সর্বপ্রথম নামাজের কথা খুব গুরুত্ব দিয়েছেন যে নামাজ ফরজ। চার আমলের মধ্যে প্রথম আমল হলো নামাজকে পাবন্দির সাথে পড়া, 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পাবন্দির সাথে আমরা প্রত্যেকে আদায় করা। হুজুর এখানে বলতে গিয়ে বলেছেন যে কাল হাসর ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ যখন আমাকে নামাজের হিসাব চাইবেন, আমি যদি বলি আল্লাহ আমি তো 30টা হজ করেছি, উমরা করেছি, আল্লাহ মানে উমরাকে চাইলে উমরাকে বাদ দাও, উমরাকে সরাও, আগে নামাজের হিসাব দাও। বলবেন আল্লাহ আমি তো বিশাল টাকার মালিক ছিলাম, আমি বহুত জাকাত দিয়েছি, আল্লাহ অনেক জাকাতের হিসাব পরে। বলবেন আমি প্রতি বছর রমজানে রোজা রেখেছি, বলবেন না এগুলোও পরে, আগে নামাজের হিসাব দাও। তো নামাজের কথা হুজুর প্রথম বলেছেন যে কবরে যদি শান্তিতে থাকতে চাই আমরা, তার প্রত্যেকে পাবন্দির সাথে আমরা নামাজকে আদায় করা। তারপরে হুজুরের দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ কথাগুলা একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন। হুজুরে বলেছেন যে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বিবাওয়াইকাহু দাখালাল জান্নাহ। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যেও আছে, মিশকাতুল মাসাবিহের মধ্যে এই হাদিসটা বর্ণিত আছে। হুজুর এই হাদিসের আলোকে আরো 3টি কথা বলেছেন। তো প্রথম কথাটা তো আমরা জানলাম যে নামাজের কথা বলেছেন। দ্বিতীয় কথা যে মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি পবিত্র পাকপাকিজি খানা আহরণ করবে, হালাল খাওয়া গ্রহণ করবে। দ্বিতীয় ব্যক্তি হলো যে হালাল খাওয়া গ্রহণ করবে, সেও তার কবরে আরামে থাকবে, তার কবর জান্নাতের বাগান হবে। কি সুন্দর কথা! আমি মনে করি এই কথাগুলো, হুজুরের কথাগুলো আমাদের অত্র সমাজে, আমাদের অত্র এরিয়াতে বড় উপযোগী কথাগুলো, বড় গুরুত্বপূর্ণ কথা। হুজুর লম্বা আলোচনা করেছেন, শুধু আমি খোলাসাগুলো বলছি। তৃতীয় হলো মান আকালা তাইয়িবান, যে পাক পবিত্র খানা খাবে, হালাল খানা খাবে, হালাল উপার্জন করবে, আর এ থেকে হালাল খাওয়ার খাবে। হুজুর এখানে বলতে গিয়ে সুদের কথা বলেছেন, আরও অনেক আলোচনা করেছেন। তো আমরা অত্র অঞ্চলে আমরা অনেকে হারাম থেকে বাঁচার চেষ্টা করি না। প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা যেটাই খাবো হালাল খাওয়ার চেষ্টা করবো। একসময় আমাদের অত্র অঞ্চলে হালাল হারামের ওয়াজ ছিল, কিন্তু আজকে এগুলো বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আল্লাহর কাছে ইবাদত সহি হওয়ার জন্য হালাল খাওয়া খুব অত্যন্ত জরুরি। আমরা প্রত্যেকে আমরা চেষ্টা করি যে হালাল উপার্জন করা এবং হালাল খাওয়া। তারপর হুজুর ওয়া আমিলা ফি সুন্নাতিন, যে প্রত্যেকে সুন্নতের উপর আমল করা। যে সুন্নতের উপর আমল করবে, তৃতীয় ব্যক্তি যে সুন্নতের উপর আমল করবে, সেও কবরের মধ্যে আরামে থাকবে, তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। হ্যাঁ, সুন্নত, হুজুরের যেহেতু সুন্নত আছে ওই সুন্নতগুলোর উপর আমল করা। হুজুর বলতে গিয়ে বলেছেন যে আমরা তো গুস্তাখ রাসূল যারা, তাদের বিরুদ্ধে খুব আওয়াজ তুলি, সে নবীজির উপর অকাট্য কথা বলেছে অথবা নবীজির অবমাননা করেছে, কিন্তু আমরা যে নিজেরা সুন্নত ছেড়ে দিয়ে হুজুরের সুন্নতের খেলাফ কাজ করেছি, হুজুর অবমাননা করেছি, এটার জন্য আমরা কেউ কোনো আওয়াজ তুলি না, কথা বলি না, আমাদের দিলে একবার সাড়া দেয় না। তো সেও তো নবীর দুশমন, যে সুন্নতের খেলাফ কাজ করেছে বা সবসময় সুন্নতকে ছেড়ে দেয়। তো এমনভাবে হুজুর কিছু কথা বলেছিলেন। যাও, তৃতীয় হলো ওয়া আমিলা ফি সুন্নাতিন। চতুর্থ কথা হুজুরে বলেছেন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, যে যার কাছ থেকে প্রত্যেক মানুষ, যার হাত এবং জবান থেকে নিরাপদ থাকবে। কোনো মুসলমান তার কাছ থেকে কষ্ট পাবে না, আঘাতপ্রাপ্ত হবে না, তার মুখ দ্বারা, তার আচরণ দ্বারা, তার হাত দ্বারা কষ্ট পাবে না। সেই ব্যক্তিও যদি এমন আমল করে, তাহলে তার কবরও সে জান্নাতে থাকবে। তারপরে নবীজি হাদিসে দাখালাল জান্নাহ, এই 3 আমল করবে যারা, তারা জান্নাতে যাবে। তো হুজুরে এখানে হাদিস থেকে 3টা কথা রেফারেন্স দিয়েছেন, এবং আরেকটা কথা যেটা নামাজের কথা উল্লেখ করেছেন। এই 4টা কথা হুজুরে আমাদের সামনে বড় গুরুত্বের সাথে এবং বিস্তারিতের সাথে আমাদের সামনে বক্তব্য রেখেছেন। তো এই কথা